দাদা, আজ আপনাদের সামনে আমি একটা ঘটনা বলবো। আপনারা সকলেই জানেন ঠাকুর 2রা সেপ্টেম্বর 1946 এ দেওঘর চলে আসেন। কেন আসেন না আসেন আমি ওদিকে যাচ্ছি না। তিনি আসার পরে 1-1.5 বছর পরে, অর্থাৎ 12ই অক্টোবর 1948 সালে দশমীর দিন, দুর্গাপূজার দশমীর দিনে সন্ধ্যাবেলার পরে কয়েকজন দাদাকে বললেন, তোরা আর বাড়ি যাস না, এখানে থাক। সেই দাদাদের নাম হলো, আপনাদের বলছি, সেই নাম হলো, ওদের নাম হলো কালিদাস মজুমদার, যতীন্দ্রনাথ দাস, শরৎচন্দ্র হালদার, ননীগোপাল চক্রবর্তী, নরনাথ মিত্র, সুরনাথ বিশ্বাস। এই 6 জন লোককে বললেন, তোরা আর বাড়ি যাস না, তোরা এখানে থাক। আরে ঠাকুর বাংলাতে ঘর নাই, কিছু নাই, ওরা থাকবে কোথায়? ঠাকুর তখন করলেন কি, একটা অস্থায়ী তাঁবু করে দিলেন, দেন এন্ড দেয়ার, ঠাকুর বাড়ির মধ্যে। সেই তাঁবুতে ওরা থাকতে লাগলেন, আর বাড়ি গেলেন না। তারপর ঠাকুর অর্ডার দিলেন তার লোকদের যে যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আছেন, শিগগির ঘর করে দেন ওদের জন্য, অমুক জায়গাতে, যে জায়গায় জ্যোতি আশ্রম আছে ওই জায়গায় ঘর করার কথা বলে দিলেন। তারা ঘর করলেন। তারপর সেই ঘরে জ্যোতিরা থাকতেন। ঠাকুর রাত দিন, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলায় ওখানে থাকতেন এবং জ্যোতিদের সাথে অনেক কথাবার্তা বলতেন। জ্যোতি অভিধর্ম বলে একটা বই তিনি ওখানে প্র্যাকটিক্যালি জ্যোতিদের কেমন আচরণ হওয়া দরকার সেটা লিখে গেছেন এবং সহস্র সহস্র বাণী প্র্যাকটিক্যালি ওইখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দিয়েছিলেন। আমি সেই জ্যোতি আশ্রমে গিয়েই 1949 ঠাকুর সাথে প্রথম সাক্ষাৎ করেছিলাম। সেই যে জ্যোতি আশ্রম হয়ে গেল, তারা এক একজন লোক, কি বলবো আপনাদের, প্রত্যেকটা লোক যেন এক একটা জায়েন্ট। শরৎচন্দ্র হালদার বাগেরহাট কলেজের প্রফেসর, MA-BL ইংলিশের প্রফেসর। যতীন্দ্রনাথ দাস ফরেনের লিডস ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন ইঞ্জিনিয়ার। নরনাথ মিত্র সিঙ্গের মেশিনে যে কাজ করতো, তার একজন বিরাট ম্যানেজারিয়াল পোস্টে তিনি ছিলেন। ননীগোপাল চক্রবর্তীরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন, গ্যাজেটেড পোস্টে। তার সুরনাথ বিশ্বাস, উনি পার্শ্ব বিপ্লব, তার প্রচুর ক্ষমতা, প্রচুর ছিলেন। এই যে এইসব লোকগুলো যারা এসেছিলেন, প্রত্যেকটা দিগ্গজ লোক, এদের দ্বারা ঠাকুর জ্যোতি আশ্রম করলেন। তো আমার যে কথাটা, আমি যতীন্দ্রের সাথে খুব পরিচয় ছিলাম, যতীন্দ্র দাস। আমি কলকাতায় BSc পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়েছিলাম হার্টের অসুখে। 68 মির্জাপুর থেকে যতীন্দ্রের সাথে আমার অনেক পরিচয় ছিল। আমি যখন তখন লোককে ডেকে নিয়ে গিয়ে যতীন্দ্রের মারফতে দীক্ষা দেওয়াতাম। যতীন্দ্র ঠাকুরকে বলেছিলেন, একটা ছেলে পেয়েছি বাবা, সে যাকে তাকে 2-3 মিনিট অন্তর অন্তর আমার কাছে লোক নিয়ে এসে এরকম দীক্ষা দেয়। তো আমার নামও বলেছিলেন। আমার প্রশংসার জন্য এটা বলছি না, ক্ষমা করবেন। সেই যতীন্দ্র দাসের হৃদয় ছিল অত্যন্ত সহৃদয় ব্যক্তি এবং তেজিয়ান লোক এবং সাহসী বীর যাকে বলে, এবং স্পষ্ট কথা বলতেন যতীন্দ্র। যতীন্দ্রের মধ্যে কোনো লুকোচুরি ছিল না, এত বড় সাহসী লোক সেই যতীন দাসটা। আমি জানি না কি জন্য না 1968 সালে এরা যাই হোক মিশনারি করে চলে গেছেন, সেই বিষয়ে আমি আপনাদের সামনে বলতে চাই না। কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে যতীন্দ্রের যে সরলতা, যতীন্দ্রের যে সাহসিকতা, যতীন্দ্রের যে স্পষ্টভাষী, অসত্য কথাও তিনি বলে ফেলতেন, তিনি কিছু লুকিয়ে রাখতেন না, তার মন মুখ এক ছিল। সেই যতীন্দ্রকে আমি খুব প্রণাম করি। উনি আমাকে ওই বিনয় ভট্টাচার্যের কাছে নিয়ে যান কলকাতায় আমাকে চিকিৎসা করার জন্য। বিনোদা আমাকে দলে এনে একে ইমিডিয়েটলি পাঠিয়ে দেন ফর চেঞ্জে। এবং আমি বাড়ি থেকে সেদিন আমার মনে আছে, আমার এক বন্ধুর সহিত আমি চলে আসলাম সেই দেওঘরে বাঁচবার জন্য, জীবন রক্ষার জন্য। আর শ্রী ঠাকুর ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখলেন, দেখে বললেন, ননীদাকে বললেন, এই ননী, ওর একটু থাকার ব্যবস্থা করে দেও দুবে বাড়িতে। ওইখানে দুবে বাড়িতে ঘর নিল, ও খাবে কোথায়? তো ননীদা বললেন, আমাদের জ্যোতি আশ্রম থেকেই আমি ব্যবস্থা করেছি, টিফিন ক্যারিয়ার করে ওরে ভাত দিয়ে আসবে। যতীনদা, ননীদা, সৌরভদা, এদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এদের ভিক্ষা করে যে অন্ন, সে অন্ন আমি গ্রহণ করেছিলাম। আর সৌরভদার সাথে আমি যে কত আলাপ করেছিলাম, কত বই তিনি আমাকে দিয়েছেন, কতভাবে যে শিক্ষা দিয়েছিলেন। এমনকি আমার ছোট ছেলে
যখন শ্রী বড়দার কাছে নটি বিনোদিনী পাঠ করে বহু লোকের সামনে একভাবে বলে যায়, বড়দা আমার দিকে দেখে বললেন, মণি তোর ছেলে তো সাংঘাতিক ছেলে, এই কথা বললেন। বড়দা ওর সম্বন্ধে প্রশ্ন করে, আজকে ও রেড্ডি ল্যাবরেটরিতে কাজ করে এবং বিশিষ্ট জায়গায় নিজেই একটা কোম্পানি করেছে। যাই হোক, তার কথা আমি এখানে বলতে চাই না, কিন্তু যতীনদের কথা বলি। তার ছেলে রতিন ফটো বানাইতো। ওই গোলাপবাগের ওদিকে একটা বাড়িতে ছিল। আমি যতীনদার সাথে অনেক দিন সন্ধ্যাবেলা ওইখানে যেতাম। যতীনদা বউ চলে আসতো, যতীনদার কথাবার্তা বলতেন, আবার চলে। যতীনদার এত হৃদয় ছিল, এত হার্ট ছিল যে আমাকে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় টাইমলি কেউ যেন না জানে নিয়ে গিয়ে ডাক্তার দেখাছিল। আমি যতীনদার কাছে কৃতজ্ঞ। ওই লোকটাকে আমি শত সহস্রবার প্রণাম করি। আর তার মন মুখ এক ছিল, আর মানুষের জন্য তিনি তার করা, তার কোনো তুলনা নাই। যতীনদা দীক্ষা দিয়েছিলেন এমন কিছু কিছু বিশেষ সৎসঙ্গীদের কথা যদি একটু বলেন, অবাক হয়ে যাবেন। এই যতীন দাসদা আমাদের সৎসঙ্গের একজন প্রাণ পুরুষ ছিলেন, কেন্দ্র পুরুষ ছিলেন। তার নাম হচ্ছে জগৎজ্যোতি সেনদাকে যতীনদা দীক্ষা দিয়েছিলেন, এবং আরেকজনকেও দীক্ষা দিয়েছিলেন, যিনি সৎসঙ্গের একজন সবচেয়ে ধনী লোক বলে মনে করি আমি। তিনি হলেন BK কাপুর, বালকৃষ্ণ কাপুর। দেখো, যতীনদা দীক্ষা দিয়েছিলেন, জগৎজ্যোতি সামনে দীক্ষা দিয়েছিলেন, এবং অন্যান্য বহু লোককে তিনি দীক্ষা দিয়েছিলেন। যদিও তিনি, যাই হোক, যে কোনো কারণে হোক, এগুলো আমি জানি না কেন চলে গেলেন, না তো নিয়ে আমি আলোচনাও করতে চাই না। কিন্তু ঠাকুরটার যে দয়ালু, লোকটার যে মহানুভবতা, লোকটার যে তেজস্বিতা, লোকটার যে মন মুখ এক, লোকটার যে সাহসী পরিষ্কার মানুষ, একে আমি নমস্কার করি। আর আমার ঋত্বিক দেবতা ননীগোপাল চক্রবর্তী পরম ভক্ত লোক, কি গান করতেন, মনোবাগানে ফুটল কুসুম রূপের হাওয়ার হুল, এই যে গানগুলি রবীন আমার ননীগোপাল চক্রবর্তী করতেন। ঠাকুর শুনেছেন, আশ্রমের বহু লোক শুনেছেন, চেহারা কি সুন্দর ননীদা। ঠাকুরকে তামাক সাজাতেন, ঠাকুরকে রান্না করে খাওয়াইতেন বহুদিন, একদিন নয়। সেই ননীদাকেও আমি প্রণাম করি, শ্রদ্ধাকেও প্রণাম করি, জ্যোতি যারা ছিল নরেন্দ্রনাথ মিত্র এদেরকেও প্রণাম করি, সুরেন্দাকেও আমি প্রণাম করি। আর শরৎচন্দ্র হালদারদা, তিনি তো বাগ্মী, ভীষণ বাগ্মী, অত্যন্ত স্নেহ করতেন। আমার ছেলেকে সকালবেলা একদিন ডেকে একটা লজেন্সের বাক্স দিয়ে আসছে, নটি বিনোদিনী পাঠ করেছিলেন বড়দার কাছে, সেজন্য ডেকে ওটা পুরস্কার দিয়ে আসলেন। এরা আমাদের স্মরণীয়, এরা আমাদের নিশ্চয়ই স্মরণীয়। এরা পুরানো লোক, পুরানো ভিত্তিতে নূতন ইমারত গড়ে উঠে। এদেরকে স্মরণ করি, এদেরকে মনন করি, এদেরকে শ্রদ্ধা করি। যতীনদাকে বারবার আমি আমার প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু বাবা। তোমার সূত্র ধরে আজকে থেকে প্রায় ৭০-৭৫ বছর আগে ঠাকুর যে জ্যোতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই যে ৬ জন জ্যোতি ছিল, তাদের মধ্যে কিছু কিছু জ্যোতিদের কথা আজকে আমরা শুনলাম। সৎসঙ্গ জগতের ইতিহাসে সেই তারকা স্বরূপ উজ্জ্বল জ্যোতিষ্কদের আমরা যেন কোনোদিন ভুলে না যাই। তাদের কথা যেন অন্তরের অন্তরতম কক্ষে আমরা স্মরণ করি, এবং তাদের জন্যই আজকে সৎসঙ্গের প্রচার প্রসার, এবং তারাই কিন্তু সৎসঙ্গের এই ভিত্তিটাকে গড়ে দিয়েছিলেন। আমাদের ইচ্ছা, আমাদের হয়তো স্বপ্ন থাকবে, তাদের আলাদা আলাদা করে তাদের ছবি, অবদানের কথা কোনো না কোনো জায়গায় ধরা থাকবে, কোনো না কোনো জায়গায় খোদিত থাকবে, কোনো না কোনো জায়গায় টানানো থাকবে। এদের সূত্র ধরেই হয়তো ঠাকুরের কথা, ঠাকুরকে অনুভব করার যে জানলাগুলো আমরা মনে হয় এদের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি করে খুঁজে পাই। কারণ ঠাকুর বলেছেন, আমি ভক্তজনের হৃদয়ে থাকি, ভক্তদের মধ্যে আমি খেলা করি, আমার লীলা প্রকাশিত হয় ভক্তদের মধ্যে দিয়ে। আর এই ৬ জন জ্যোতি হচ্ছেন সেই ভক্ত, যাদের মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করার একটা পথ খুঁজে পাই। জয় গুরু। বন্দেই পুরুষোত্তমম।